Complete the text with switchable prepositions. Camels are one of the few animals that can live in a desert. Camels have humps a dash their backs. Answer কি হবে? On হবে। On কেন হবে? এখানে ব্যাক মানে অর্থ উটের পিঠ আর হাম্প মানে হলো কুচ, আর উটের কুচ কিন্তু ওর পিঠের উপরে থাকে। আর অনের ব্যবহার করার শর্তই হলো যে স্পর্শ অবস্থায় বা সংস্পর্শ আকারে উপরে বোঝাতে অন ব্যবহৃত হয়। তো এখানে উটের পিঠের উপরে কুচটা তো একেবারে সংস্পর্শ আকারে থাকে, তো এখানে অন ব্যবহৃত হবে। তারপরে আছে দে স্টোর ফ্যাট বি ড্যাশ দিস বাম্পস। এখানে কি হবে? অ্যান্সার ইন হবে, কারণ এই কুজের ভিতরে থাকে এই চর্বিটা, জমা আকারে থাকে, জমা করা থাকে। স্টোর মানে জমা করা। এখানে ইন হওয়ার কারণটা কি? ইন ব্যবহৃত হয় ভিতরের স্থিতাবস্থা। এই চর্বিটা তো ভিতরে যে থাকবে, ভিতরে তো থাকবে, তাই না? স্থির হয়ে থাকবে, তো এই জন্য এখানে ইন ব্যবহৃত হবে। দ্য ফ্যাট গিভস দেম এনার্জি, মানে শক্তি দেয়। বিকজ ক্যামেলস ডু নট স্টোর ওয়াটার, ফ্যাট হেল্পস প্রডিউস ওয়াটার হোয়েন ক্যামেল মুভ অ্যাক্রস দি সি ড্যাশ দ্য ড্রাই ডেজার্ট। এখানে সি এর অ্যান্সার কী হবে? অ্যাক্রস হবে। এখন অ্যাক্রস কোথায় ব্যবহৃত হয় বলতো? এখানে যে সে শুকনো মরুভূমির উপর দিয়ে ভ্রমণ করবে বা চলাফেরা করবে, সে তার এক জায়গায় দাঁড়াই থাকবে না, তাই না? সে এই এক পাশ থেকে অন্য পাশে যাবে, বা রাস্তা, এখানে তো একটা মাঠ, মানে মাঠ থাকে, শুকনো মরুভূমির মাঠ পার হবে। তো এইসব ক্ষেত্রে আমরা জানি যে প্রিপোজিশনের রুলস অনুযায়ী সব জায়গায় অ্যাক্রস ব্যবহৃত হয়। তা সি নাম্বার অ্যান্সার হবে অ্যাক্রস। দে ক্যান গো ড্যাশ সেভারাল মান্থস উইদাউট ওয়াটার। এখানে কি হবে? এখানে ডি এর অ্যান্সার হবে 4, কারণ 4 অর্থ আসলে জন্য। তো এখানে বলা যে তারা কয়েক মাসের জন্য চলতে পারে পানি ছাড়া। তো এখানে জন্য কথাটা ব্যবহার করার জন্যই আমি এখানে আসলে ফর ইউজ করবো। তো ডি এর অ্যান্সার ফর। ক্যামেলস ইট গ্রাস টু গেট ময়েশ্চার। দ্য ক্যামেলস আর অ্যাজ ইউজফুল ই ড্যাশ দ্য পিপল অফ দ্য ডেজার্ট। এখানে ই এর অ্যান্সার কী হবে? 2, কারণ দেখো এখানে দ্য ক্যামেলস আর অ্যাজ ড্যাশ দ্য পিপল অফ দ্য ডেজার্ট ইউজফুল সাথে তুমি যদি টু যোগ করো তাহলে এটার উত্তর দ্বারা কি জানো? উপকারী। এখানে উটগুলো ওই মরুভূমির মানুষের জন্য ততটাই উপকারী অ্যাজ দ্য বাফেলো মানে মহিষ, আর এফ ড্যাশ দ্য গ্রাসল্যান্ডস। এখানে এফ এর আনসার কী হবে? ইন, কারণ মহিষগুলো তো এই যে আমাদের মরু উদ্যান না, আমাদের সবুজ উদ্যানে যে থাকে, গ্রাসল্যান্ডসের সবুজ উদ্যানে, এই ঘাস উদ্যান বা সবুজ উদ্যানে যে থাকে, ও তার ওখানেই থাকে, ও তার ওখান থেকে বের হয়ে যায়, এজন্য ইন হবে। মানে এটা, অথবা আমরা বলি না যে হি লিভস ইন ঢাকা, কোনো নির্দিষ্ট অনেক বড় একটা জায়গা, প্রশস্ত জায়গার মধ্যে বোঝাইতে আমরা ইন ব্যবহার করি। তাহলে গ্রাসল্যান্ডসের যে কোনো জায়গায় বাফেলো থাকতে পারে, বাফেলো আর ইন দি গ্রাসল্যান্ডস হবে। দ্য মিট অফ দ্য ক্যামেল ইজ গুড টু ইট, পিপল মেক ক্লথ জি ড্যাশ অফ ক্যামেল হেয়ার। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আউট, কারণ দেখো তুমি এখানে আসলে পিপল মেক ক্লোথ ড্যাশ যদি অফটা না থাকতো তুমি উইথ দিতে পারতাম। পিপল মেক ক্লোথ উইথ ক্যামেল হেয়ার, মানে এটা দিয়ে তৈরি করে, উইথ মানে তো দ্বারা দিয়ে কর্তৃক, তাই না? এটা দেওয়া যেত, কিন্তু যখন ড্যাশ অফ দেওয়া হয় তখন ওখানে উইথ অফ তো হবে না, তো এখানে আউট অফ দিতে হবে। আউট অফ মানে কি? কোনো কিছু হইতে উৎপন্ন বা এই জাত উৎপন্ন, এটা হইতে, ওটা তৈরি। তো মানুষ তো কি জন্য তাদের জামা কাপড় তৈরি করে উটের পশমের সাহায্যে, পুরো পশম হইতে। শুজ আর মেড এইচ ড্যাশ দ্য হাইডস। হাইড অর্থ বলি, হাইড অর্থ হলো পশুর চামড়া, তাহলে এখানে উটের চামড়া হবে। এইচ এর অ্যান্সার কী হবে? এইচ এর অ্যান্সার হবে অফ। কেন বলো তো? এখানে মেড উইথ দেওয়া যেত না? মেড উইথ দ্য হাইডস হয়তো, মানে দিয়ে তৈরি, চামড়া দিয়ে তৈরি। কিন্তু শোনো, বাংলায় যখন আমরা কথাটা বলি জুতোগুলো চামড়ার তৈরি, চামড়া দিয়ে তৈরি, আমরা একটা কথা বলি না। মানে উইথও হবে, কিন্তু বইতেও বেশিরভাগ বইতেই লেখা অফ, আর আমরা বাংলায় দেখতে দেখে জুতোগুলো চামড়ার তৈরি, এই র শব্দটা উচ্চারণ করার জন্য মতো অফ দা আনা। অফ প্রিপোজিশনটার অর্থ কি জানো? র অথবা এর। এর জন্য দ্য শুজ আর মেড অফ দি হাইটস। দ্য ক্যামেলস আর অলসো গুড আই ড্যাশ ট্রাভেল ইন দ্য ডেজার্ট।
এখানে আই এর অ্যান্সার কী হবে? টু হবে। আমরা টু বলতে কিন্তু প্রতি বা দিকেও বোঝাই, মানে যে মরুভূমির দিকে ভ্রমণ করব, বিষয়টা এরকম। অথবা টু এর আরেকটা অর্থ আছে কোনো দিকে গতিশীল অবস্থা, এটাও কিন্তু হয়। এই উটগুলো কিন্তু এখানে একটা জায়গায় দাঁড়াই থাকবে না, যদি ট্রাভেল করতে হয় তো এখানে মরুভূমির দিকের গতিশীল অবস্থা থাকা লাগবে, তো এখানে টু হবে। সাম পিপল ট্রাভেল দ্য ডেজার্ট যে ড্যাশ ক্যামেলস টু মেক আ লিভিং, যে আনসার কী হবে? উইথ না বাই বলো তো? বাই হবে। কেন? কারণ এখানে ক্যামেলস এটা জীবিত বস্তু, এটা উইথ হইতো যদি, যেমন আমরা বলি দ্য বিয়ার ওয়াজ কিল্ড বাই আ ম্যান উইথ আ গান, মানে একটা বন্দুক দিয়ে তাহলে উইথ হবে। উইথ হয় ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতির ক্ষেত্রে, ক্যামেল কি একটা যন্ত্রপাতি? ক্যামেল তো একটা জীবিত বস্তু, একটা প্রাণী, তাই এখানে